আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে সরিষা শাক ভাজি করে দেখাবো। এই শাকটা আমার খুবই প্রিয় একটা শাক। যারা এর আগে এই শাকটা খেয়েছেন তারা তো এর স্বাদ সম্পর্কে জানেন। আর যারা এখনও এই শাকটা খাননি তাদের প্রতি অনুরোধ রইল একবার হলো এই শাকটা ভাজি করবেন। আর খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 1 মুঠা সরিষা শাক নিয়েছি। তারপর শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সরিষা শাকটা রান্না করার জন্য আমি এখানে একটা বেগুন কিউব করে কেটে নিয়েছি। হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ আর একটা রসুন কুচি। এবার চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব সামান্য লবণ। এবার নেড়েচেড়ে বেগুনগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজ রসুনকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তারপর সরিষা শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ি। এবার শাকের সঙ্গে সকল কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যে সরিষা শাকটা নিয়েছি এটা যথেষ্ট কচি ছিল, তাই এটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে না। এরই মাঝে শাকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণে শাকের টেস্ট বেড়ে যাবে, তবে আপনারা চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আমি শাককে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর আর 2-3 মিনিটের মতো ভেজে নিলেই আমার শাক ভাজিটা রেডি হয়ে যাবে। আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি শাকটা চুলো থেকে নামিয়ে নিব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে এই মজাদার সরিষা শাকটা ভাজি করে নিলাম। এই শাকটা কিন্তু আসলেই খুবই মজাদার একটি শাক। আর এভাবে যদি একবার এই শাকটা ভাজি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।